আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা, সবাই কেমন আছেন? আশা রাখি সবাই ভালো আছেন। স্বতন্ত্র ইবাদতিয়া মাদ্রাসার প্রাথমিকের মতো জাতীয়করণ দাবি। এখানে সর্বশেষ আপডেট নিয়ে আপনাদের মাঝে আজকে আলোচনা করব। ইবাদতিয়া মাদ্রাসাতে জাতীয়করণ করা হবে এটি সম্পর্কে। এখানে বিস্তারিত কি বলেছে জাতীয়করণ সম্পর্কে আপনাদের মাঝে সকল কিছু জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আশা করি ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখার চেষ্টা করবেন। আর আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। আর এই চ্যানেলটিতে প্রতিনিয়ত ইবাদতিয়া মাদ্রাসার শিক্ষকদের জাতীয়করণের সকল আপডেট নিউজগুলো পেতে পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অন করে রাখবেন, যাতে ভিডিও পোস্ট করার সাথে সাথে আপনারা সাথে সাথে নোটিফিকেশন পেয়ে যান। এখন দেখি বিস্তারিত কি বলেছে। বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডে রেজিস্ট্রেশনপ্রাপ্ত সব স্বতন্ত্র ইবাদতীয় মাদ্রাসা প্রাথমিক বিদ্যালয়ের মতো জাতীয়করণ ঘোষণা বাস্তবায়নে 3 দফা প্রস্তাবনা পেশ করেছে স্বতন্ত্র ইবাদতীয় মাদ্রাসা শিক্ষা ঐক্য জোট। রোববার 23 মার্চ জাতীয় প্রেস ক্লাবে সংগঠনটির সদস্য সচিব মাওলানা মোহাম্মদ আল আমিন এই প্রস্তাবনা পেশ করেন। এ সময় তিনি বলেন, আমাদের দাবি সব ইবাদতিয়া মাদ্রাসা প্রাইমারির মতো একযোগে জাতীয়করণ করতে হবে। প্রাইমারি বিদ্যালয় ঠিক যেভাবে জাতীয়করণ করা হয়েছে আমরাও ঠিক একইভাবে প্রস্তাবনা দিয়েছি। প্রস্তাবনাগুলো হলো: 1 নম্বরে 1519টি অনুদানভুক্ত স্বতন্ত্র ইবাদতিয়া মাদ্রাসা শিক্ষা অধিদপ্তরের তালিকা অনুযায়ী জাতীয়করণ করতে হবে। রেজিস্ট্রেশন কোডভুক্ত 5478টি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের তালিকা অনুযায়ী জাতীয়করণ করতে হবে। 3 নম্বর, রেজিস্ট্রেশনভুক্ত কোডহীন ইবাদতিয়া মাদ্রাসা জাতীয়করণ করতে হবে। এ সময় তিনি স্বতন্ত্র ইবাদতিয়া মাদ্রাসার নীতিমালা 2025 চূড়ান্তকরণ, স্বতন্ত্র ইবাদতিয়া মাদ্রাসার পাঠদানের অনুমতির স্থগিতাদেশ প্রত্যাহার করতে হবে। রেজিস্ট্রেশনপ্রাপ্ত কোডহীন স্বতন্ত্র ইবাদতিয়া মাদ্রাসাগুলো কোর্টের অন্তর্ভুক্তকরণের দাবি জানান। তিনি বলেন, প্রাথমিক বিদ্যালয়ের মতো স্বতন্ত্র ইবাদতিয়া মাদ্রাসার একজন অফিস সহায়ক পদ সৃষ্টি করে নিয়োগের ব্যবস্থাকরণ করতে হবে। এ সময় শিক্ষা মন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ মাসুদুল হক বলেন, আমরা উপদেষ্টার নির্দেশে কাজ শুরু করেছি। 7000 মাদ্রাসা এমপিও করার জন্য প্রস্তাব এরই মধ্যে দিয়েছি। তিনি বলেন, বাংলাদেশের ইবতেদাইয়া মাদ্রাসা সবচেয়ে বঞ্চিত। এখানকার শিক্ষকরা বিনা বেতনে বছরের পর বছর কাজ করে যাচ্ছেন। বাংলাদেশে 8000 দাখিল মাদ্রাসা রয়েছে, সেগুলোতে সংকট চলছে। পেট ভাত না থাকলেও কিভাবে চাকরি করবে তারা? এইভাবে দিয়ে মাদ্রাসার ভবন নাই, বেতন নাই, মানুষ বাচ্চাদেরও ভর্তি করে না। এটা মানবিক সংকট। আমরা আপনাদের দাবি অবশ্যই তুলে ধরব। এই হচ্ছে ইবাদতিয়া মাদ্রাসার শিক্ষকদের যে জাতীয়করণ করা হবে সেটির সর্বশেষ আপডেট। খুব শীঘ্রই এটিতে নতুন কোনো প্রজ্ঞাপন জারি হবে জাতীয়করণ সম্পর্কে। আর এই নোটিশ পাওয়া মাত্রই আমাদের চ্যানেলটিতে সবার আগে ভিডিও পেয়ে যাবেন। তাই দেরি না করে যদি আমাদের চ্যানেলটি নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।